ভক্ত বলে বলো বলে আর বলে ভগবানী আর বলে মহাপাপে ভরে গেল পৃথিবী, অনাচারে অত্যাচারে ব্যভিচারে মত্ত হলো ধরাবাসী। যিহুদি শাস্ত্রে মসীহ আগমনের কথা বর্ণিত ছিল, তাই তারা সবাই বিশ্বাস করত মসীহ কারো না কারো গৃহে কোনো কুমারীর গর্ভে তিনি জন্ম নেবেন। তাই সমস্ত যিহুদি কন্যারা আশা ও প্রার্থনা করত মসীহ যেন তাদের গৃহে তাদের কোলে আবির্ভূত হয়। সমস্ত কুমারী কন্যারা আশা করতে প্রার্থনা করতে, কি প্রার্থনা? যে মসীহ যেন তার কোলে আবির্ভূত হোক। কারণ শাস্ত্রে যখন লেখা আছে মসীহ আগমনের কথা, তখন সে কথা বলবেই বলবে। তাই সমস্ত কুমারী কন্যারা প্রার্থনা করতেন নিজে নিজে, যেন একজন ভাবে যে আমি যেন সেই মসীহের জননী হতে পারি, আরেকজন প্রার্থনা করে সেও প্রার্থনা করছে আমি যেন সেই মসীহের জননী হতে পারি। এইভাবে সমস্ত কুমারী কন্যারা আশা করতেন, প্রার্থনা করতেন। এদিকে সাধুগণ আর ভক্তগণ কেঁদে কেঁদে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছে, হে প্রভু তুমি দয়া করো, রক্ষা করো, তোমার এই পুণ্যভূমি যে আমাদের অসাতলে চলে গেছে। প্রার্থনা করছে যে প্রভু ওগো দয়াময় পিতা পরমেশ্বর, তুমি পারো একমাত্র এই পুণ্যভূমিকে রক্ষা করতে, কারণ তোমার পুণ্যভূমি যে আজ পাপে পরিপূর্ণ হয়ে গেছে। দয়াময় ভক্তগণ প্রার্থনা করছে, তাহলে বাবু সেই ভক্তগণের আশা কি পূর্ণ হয়েছে? সেই ভক্তগণের প্রার্থনা কি পূর্ণ হলো? কি বলছে? পূর্ণ হলো রে, পূর্ণ হলো রে, পূর্ণ হলো রে, ভক্তগণের আশা রে, পূর্ণ হলো রে। বেথলেহেমের গোয়াল ঘরে পূর্ণ হলো রে, মেরি মাতার উদরে পূর্ণ হলো রে, পূর্ণ হলো রে, পূর্ণ হলো রে, পূর্ণ হলো রে। পূর্ণ হলো রে, এই ভক্তগণের আশা রে পূর্ণ হলো রে, ভক্তগণের আশা রে পূর্ণ হলো রে, ভক্তগণের আশা রে পূর্ণ হলো রে। ভক্তগণের আশা শুনে আমরা সবাই দুহাত তুলে বলি জয় যিশু জয়। বলছে হ্যাঁ পূরণ হয়েছে। কোথায়? না সেই বেথলেহেমে গোয়াল ঘরে মেরি মাতার উদরে নাকি পূর্ণ হয়েছে। ও মা, ভক্তগণ সাধুগণ কেঁদে কেঁদে প্রার্থনা করছে যে দয়াময় হে প্রভু তুমি রক্ষা করো তোমার এই পুণ্যভূমি। আর সেই ভক্তগণের আশা নাকি পূর্ণ হয়েছে। কোথায়? বেথলেহেমের গোয়াল ঘরে মেরি মাতার উদরে সেই ভক্তগণের আশা নাকি পূর্ণ হয়েছে। ও মা, কেমন হবে গো? এই যে আমাদের মেরি মাতা, এই যে মেরি মাতা